আমরা জানি যে নির্বাচন কমিশনের 12টার সময় খসড়া তালিকা প্রকাশ করার কথা ছিল। আমরা দেখলাম যে তার ঠিক 2 ঘন্টা আগে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে দাঁড়িয়ে 1,90,00,000 নাম কি বাদ যেতে পারে? হিসেবটা ঠিক তুমি কি পাচ্ছ? দেখো, আমরা কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট যে হিসেব আমরা এখন এই মুহূর্তে পাচ্ছি। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা, যে এই 1,90,00,000 মানুষকে বলা যেতে পারে প্রত্যেককে নোটিশ পাঠাচ্ছে কমিশন একেবারে। এবং আমরা যেটা জানতে পাচ্ছি এর মধ্যেই 30 লক্ষ এরকম ভোটার আছে অহনা, যারা যাদের আনলিঙ্কড বলা যেতে পারে, আনম্যাপড বলা যেতে পারে। মানে 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা বা যে এসআইআর এর ফর্ম ফিল আপ হয়েছে সেখানে 30 লক্ষ এই ধরনের ভোটারকে কমিশন আইডেন্টিফাই করেছে, যেখানে তাদের পরিবারের সঙ্গে বর্তমান যে নাম, যে ফর্ম ফিল আপ করেছে এই রকম নাম ম্যাচ করেনি। তবে এ কথাটা একেবারেই বলতে পারবো না যে 1,90,00,000 নাম বাদ যাচ্ছে বা এসআইআর থেকে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে এই কথাটা আমরা বলতে পারবো না, কারণ পরবর্তী ধাপ হচ্ছে হিয়ারিং। সেই হিয়ারিংয়ে বা নোটিশ পাঠাবে কমিশন এই 1,90,00,000 মানুষকে, তাদেরকে হিয়ারিংয়ে কিন্তু ডাকা হবে এবং কমিশন নোটিশ পাঠাবে। এবং এখন যদি তুমি অফিসিয়াল বলতে পারো তাহলে অফিসিয়াল এখন এটা বলা যেতে পারে যে যে খসড়া তালিকা প্রকাশিত হলো সেখান থেকে 58 লক্ষ নাম কিন্তু অফিসিয়ালি বাদ গেছে। এবং তার সুজয়, যে 58 লাখের নাম বাদ গিয়েছে সেই 58 লাখের মধ্যে কি কারোর আবারও নতুন করে তালিকায় হিয়ারিং এর পরে অ্যাড হওয়ার সম্ভাবনা রয়েছে, নাকি এই 58 লাখ নাম এটা পুরোপুরি ফিক্সড ভাবে বাদ চলে যাচ্ছে? না, সেটা দেখো এখনই সেটা বলার কিন্তু সময় আসেনি, কারণ এই 58 লক্ষ নাম যাদের নাম বাদ গিয়েছে তার মধ্যে 30 লক্ষ এরকম নাম আছে 2002-এর সঙ্গে ম্যাপিং, তাদের নামটা পাওয়া যায়নি 2002-এর সঙ্গে। তো সেক্ষেত্রে এই 30 লক্ষ নামকে নোটিশ পাঠিয়েছে কমিশন, এই 30 লক্ষ মানুষকে ডাকা হবে। যদি তুমি অফিসিয়ালি বলো 24 লক্ষ যে মৃত ভোটার, 24,18,599 জন মৃত ভোটার, তাদের নাম যে বাদ যাচ্ছে সেটা বলাই যায়। কিন্তু তোমাকে বলে রাখি, কমিশন সূত্রে আমরা যেটা জানা যাচ্ছে যে এই যে তোমাকে 1,90,00,000 নাম যেটা বলছি সেটা কিন্তু কমিশনের আতস কাচের তলায়। মানে কমিশন এই 1,90,00,000 নামকে হিয়ারিংয়ে ডাকবে। এবং তার মধ্যে যদি তোমাকে আমি বলে রাখি 15 বছর আগে বাবা হয়েছেন এরকম একটা সন্দেহজনক ডেটা পেয়েছে কমিশন, 11,95,203 জন। মানে এই 11 বাবা মায়ের সঙ্গে বয়সের ফারাক দেখা গেছে। কথা বললে 11 লক্ষের যে সংখ্যাটা বলছো এরা হচ্ছে 15 বছর আগে বাবা হয়েছে, মানে 11 লক্ষ লোক 15 বছর আগে বাবা হয়েছে, এই হিসেবটা কমিশন পাচ্ছে। একেবারেই তাই, এই হিসাবটা কমিশন পাচ্ছে এবং এই প্রত্যেককে কমিশন কিন্তু হিয়ারিং এ ডাকবে। আবার দেখা যাচ্ছে বাবা এবং মায়ের সঙ্গে বয়সের ফারাক 50 বছর। বাবা এবং মা যারা ফর্ম জমা করেছে, বাবা এবং মায়ের মধ্যে বয়সের ফারাক 50 বছর। এই রকম সন্দেহজনক তালিকা পাওয়া গেছে 8,77,763 জনের নাম। তারপর নিখোঁজ ভোটার 12,12,274 জন। তারপর হচ্ছে স্থানান্তরিত হয়েছে, শিফটিং হয়েছে, এরকম দেখা যাচ্ছে 19,91,966 জন। তারপর হচ্ছে এই যে তোমাকে বলছো ম্যাপিং হয়নি, 2002-এর সঙ্গে বর্তমান যে ভোটার তালিকা 30 লক্ষ এরকম নাম আইডেন্টিফাই করেছে কমিশন এবং এই 30 লক্ষেই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। তার মানে টোটাল যদি সংখ্যাটা বলি, আজকের যে খসড়া তালিকা অহনা, যে তালিকা আমরা ইতিমধ্যেই হাতে দেখতে পাচ্ছি এবং ইসিআই যে নেট, সেই নেটে জাস্ট এপিক নাম্বারটা দিলেই তার নামটা দেখতে পাচ্ছে এবং প্রত্যেকটা বুথে যারা বিএলও আছে তাদের কাছে খসড়া তালিকা পাঠিয়ে দেওয়া হচ্ছে। একেবারে
এমনকি যে স্বীকৃত রাজনৈতিক দল আছে, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তাদেরকেও কমিশন তালিকা পাঠাচ্ছে এবং বুথ লেভেল এজেন্ট যারা আছে তাদেরকেও পাঠাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো কমিশন আজকে সাংবাদিক বৈঠক করতে পারে বলে জানা যাচ্ছে এবং আজকে সন্ধ্যা 7টার মতো একেবারে প্রিন্টেড ছাপা ভোটার তালিকা, একেবারে এই যে খসড়া তালিকা, সেই তালিকা একেবারে বুথে বুথে চলে যাবে। কিন্তু তুমি নিশ্চয়ই জানো, বিরোধী দল বিশেষ করে বিজেপি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা দাবি করছিল যে 1 কোটির বেশি নাম বাদ যাবে, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটা স্পষ্ট নয়। কারণ সুজয়, এইখানে আমরা যে হিসেবটা এই মুহূর্তে আজ তাক বাংলা তোমার সাথে আমি যেটা ডিসকাস করছি, যে সব মিলিয়ে মানে শিফটেড ভোটার বা এই ধরনের যাদের বয়সের একটা সমস্যা হচ্ছে, এই সমস্ত মিলিয়ে এই 1,90,00,000 নাম এই মুহূর্তে সামনে আসে যাদেরকে হিয়ারিং এর জন্য ডাকা হতে পারে। এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমি যদি একটু সংখ্যা তত্ত্বের বিচার করি, তাহলে সেখান থেকে তো কিছু ভোটার থাকবে যাদের নাম খসড়া তালিকায় উঠবে, তাহলে তো কোনোভাবেই সেই হিসেবটা মিলছে না, মানে শুভেন্দু অধিকারীর দেওয়া যে হিসেব। হ্যাঁ দেখো, একেবারে তাই, যে বিরোধী দল, তোমাকে যদি বলি বিশেষ করে বিজেপি, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার যে কথাটা বলেছিল যে প্রায় 1 কোটি নাম বাদ যাবে, দেখো এখনই সেটা বলার সময় আসেনি। আজকে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে একেবারে স্পষ্ট, সেখানে 58 লক্ষ নাম বাদ গিয়েছে। সেটা বলতে পারি 58,18,487। এই 58 লক্ষ নামের মধ্যে 30 লক্ষ নামকে বলা যেতে পারে যাদের 2002-এর সঙ্গে তাদের পরিবারের নামটা ম্যাপিং হয়নি। এই 30 লাখ নামকে কিন্তু ডাকা হবে, তাদেরকে আবার একবার সুযোগ দিচ্ছে কমিশন, তাহলে তাদেরকে হিয়ারিং এ ডাকা হবে। যদি তুমি অফিসিয়াল বলো, এখনো পর্যন্ত মৃত ভোটার 24,18,599, এই নামটা এখনই বলা যাবে, কারণ যারা মৃত ভোটার তাদের নামটা কিন্তু আর পাওয়া যাবে না। কিন্তু এখনো আমরা বলতে পারছি না যে 80 লাখ নাম বাদ গিয়েছে বা 90 লাখ নাম বাদ গিয়েছে বা 1 কোটি নাম বাদ গিয়েছে। হ্যাঁ, কমিশন যেটা বলছে, হ্যাঁ কমিশন 1,90,00,000 নাম তাদেরকে কিন্তু আতশ কাঁচের তলায় রেখেছে, সন্দেহ করছে কমিশন। কিন্তু এই 1,90,00,000 নাম এবং এটা কিন্তু হিয়ারিং হবে, তাদেরকে ফের কমিশন ডাকবে এবং এখনই বলা যাচ্ছে না। হ্যাঁ, তবে বলতে পারো যে এই 1,90,00,000 যে নাম যেটা কমিশন আইডেন্টিফাই করেছে, এখন এরপর যে হিয়ারিং হবে, হিয়ারিং এর পর তারা কিন্তু 11টি যে কমিশন যে ডকুমেন্টস দিয়েছে তাদেরকে সেটা প্রমাণ করতে হবে এবং তারপর সেক্ষেত্রে সুজয়, এই যে হিয়ারিং হবে, যে ফেব্রুয়ারি মাসে আসবে, 1,90,00,000 ভোটারকে ডাকা হবে, তারা এই যে 11টা যে